আচ্ছা, তোমরা কি বায়ু চিনো? বায়ু হলো বাতাস। বায়ু কি? আচ্ছা, বাতাস কি আমরা দেখি? ধরতে পারি? অনুভব করতে পারি? অনুভব করতে পারি না? অনুভব করতে পারি। এই যে আমাদের গায়ে, আমাদের শরীরে বাতাস লাগলে আমরা ঠান্ডা অনুভব করি, তাই না? এই বাতাসটাই হলো বায়ু। এখন আমরা জানি যে চেয়ার, টেবিল, কলম, চক, বই, খাতা এগুলো কি পদার্থ? এগুলো তাই পদার্থ, তাই না? পদার্থের বৈশিষ্ট্য 3টি আমরা পড়েছি না? কি পদার্থের আয়তন আছে, বা পদার্থের ওজন আছে, নির্দিষ্ট আকৃতি আছে। তাহলে বাতাস যে বায়ু, বায়ুর কি আয়তন আছে, ওজন আছে? এগুলো যদি না থাকে তাহলে তো বায়ু পদার্থ না। বায়ুকে পদার্থ হতে হলে কি করতে হবে? বায়ুর আয়তন থাকতে হবে, ওজন থাকতে হবে। আজ আমরা পরীক্ষা করে দেখাবো যে বায়ু এক ধরনের পদার্থ। বায়ু এক ধরনের পদার্থ। আমরা সেজন্য কি নিয়েছি? বল নিয়েছি। কি নিয়েছি? 2টি ফুটবল। এই বলটার একটু চুপসানো, আমাদের এই বলটা একটু চুপসানো, কিছুটা বায়ু কম আছে। আর এই বলটা চুপসানো না। আর নিয়েছি কি? বেলুন নিয়েছি, একটা বেলুন। এখন আমরা প্রমাণ করব কিভাবে বায়ু একটি পদার্থ হয়। আচ্ছা, আরিফ আসো, আর মেয়েদের মধ্যে থেকে সাবিয়া আসো। সাবিহা আসো, এখানে দাঁড়াও। এখন সাবিয়া এখানে আসো, বেলুনটা ফুলাও। ফুলাও। দেখো, ও বেলুনটা ফুলাচ্ছে। বেলুন ফুলানোর মাধ্যমে এই বেলুনের মধ্যে কি ঢুকছে বলো তো? বাতাস ঢুকছে, বাতাস বা বায়ু ঢুকছে। এখন ও যত বেশি বায়ু দিচ্ছে তত বেশি বেলুনটা কি বড় হচ্ছে। আচ্ছা, বাতাসটা একটু কমাও তো, আবার একটু কমাও, হালকা ছেড়ে দাও বাতাসটা, আবার কমে যাচ্ছে। আবার একটু ফুলাও, আবার একটু ফুলাও। দেখো, এটার মধ্যে যত বেশি বায়ু যাচ্ছে তত বেশি কি বেলুনটা বড় হচ্ছে। তার মানে কি ভিতরে বাতাসটা কি জায়গা নিচ্ছে, জায়গা দখল করছে। এই বেলুনটা কি দেখতে পাচ্ছি যে বাতাস ঢুকেছে, বাতাস ঢুকে কি করেছে, এটার ভিতরে বাতাস জায়গা নিয়েছে। বাতাস বেশি যদি আমরা দিই ভিতরে, এটা বড় হয়েছে, তাই না? বাতাস স্থান দখল করেছে। তার মানে বোঝা যায় এই বাতাসের কি আয়তন আছে, বাতাসের আয়তন আছে। না, এটা তোমার কাছে রাখো। এখন দেখো এখানে আমরা বল নিয়েছি। এটা কি? ফুটবল। এটা কি? ফুটবল। ফুটবলটা ধরো তো একটু। ফুটবলটার ভিতরে কি আছে বলো তো? বাতাস আছে। ফুটবলের ভিতরে বাতাস। এই ফুটবলের ভিতরে যখন বাতাস না থাকবে, ফুটবলটা কি থাকে? চুপসানো। দেখো, এই বলটা কিছুটা চুপসানো, কারণ এর মধ্যে বাতাস কম আছে। এটা একদম চুপসানো। আর এটা চুপসানো না, এটা অনেক শক্ত, কারণ এর ভিতরে বাতাস ভরা। এর ভিতরে বাতাস ভরা, তাই এটা ফুলে আছে, স্থান দখল করেছে। এর আয়তন, বাতাসের আয়তন আছে। আবার কি ফুটবলটা একটু ভারী না? দেখো, যখন চুপসানো থাকে তখন ফুটবলটা কি হালকা থাকে, আর যখন ফুটবলে বাতাস ঢুকলো তখন এটা কি ভারী হয়ে গেল। তার মানে কি বাতাসে কি ওজন আছে? ধরো তো, উঁচা করো, উঁচা করো, একটু ভারী আছে, লাগতেছে না? তাহলে বাতাসে কি ওজন আছে। তাহলে আমরা এবং এই বাতাস কি স্থান দখল করেছে, আমরা বলতে পারি তাহলে বাতাসের কি আয়তন আছে, বাতাসের ওজন আছে। আয়তন আছে, ওজন আছে। পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আমরা বায়ুর মধ্যে পেয়েছি, তাহলে আমরা কি বলতে পারি বাতাস বা বায়ু একটি পদার্থ বলতে পারি। যেহেতু বাতাসের ওজন আছে, আয়তন আছে, তাই বাতাস একটি পদার্থ। আরিফকে সাহায্য করার জন্য ধন্যবাদ, এবং ইয়ামিনকে ধন্যবাদ, এবং সকলকে ধন্যবাদ।